দেখেন এইখানে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড দেওয়ার জন্য আমার কতগুলো অ্যাড সেট করা আছে। এখানে অনেকগুলো অ্যাড সেট করা আছে, দেখতেই পাচ্ছেন। এটা আমার বিভিন্ন লোকেশনে অ্যাড সেট করা আছে। তো এইখানে আমার একটা প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে, এটা সবগুলো অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে অ্যাড সেটের নামগুলো দেখাচ্ছে, বিট স্ট্যাটিসি কী পরিমাণ আছে, হাইয়েস্ট ভলিউম সবগুলাই দেখতেই পাচ্ছেন। তার মধ্যে কয়েকটা অফ করা আছে, বাজেট বেশি ছিল বিদায়, মানে কস্টিং বেশি ছিল বিদায় আমি এগুলো অফ করে রাখছি। সবগুলাই আপনার 28 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 25 তারিখ বিভিন্ন ডেটে আমি এগুলো অ্যাড করছি। এখানে দেখেন এক একটা $2, $2, $5, $5, $5, তারপর $2, এইরকম করে আমি কিন্তু বাজেট দেওয়া রাখছি। এই যে $2, $2, $5 আছে, $5 আছে, এই যে $2, $5 দিয়ে রাখছি। তো এইখানে আমার দেখাচ্ছে রেজাল্ট কতটা আসছে, কোন অ্যাড সেটের মধ্যে কতটা আসছে। এই যে 13টা, 14টা, 18টা এখানে আসছে। রিচ হয়েছে এতজন, ইমপ্রেশন কত এবং কস্ট পার রেজাল্ট। এই যে 0.45 সেন্ট, 31 সেন্ট, 22 সেন্ট, 47 সেন্ট, 0.08 সেন্ট, তারপরে 9 সেন্ট, 5 সেন্ট, এইগুলো এনে দেখাইতেছে। 11 সেন্ট এগুলো দেখাচ্ছে। তো অনেক কস্টিং অনেক বেশি দেখাচ্ছে, যদিও এই যে 35 সেন্ট এরকম দেখাচ্ছে। এরকম টোটাল আমার এখানে দেখাইতেছে, এরকম দেখাইতেছে আপনার কত টোটাল স্পেন্ড কত সেটা এনে দেখাইতেছে। এরকম করে আপনারা অ্যাড দিলে আপনাদের প্রতিটা অ্যাড অপটিমাইজ করা প্রয়োজন হয়, প্লাস আপনার কখন কস্টিং বেড়ে যাচ্ছে, কোনটা কমতেছে, এই বিষয়গুলো আপনারা ফলো আপ করতে হয় অলওয়েজ। তো এখানে আমার বেশ কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট, আমি যেটা আপনাকে এখন অ্যাড দেখালাম। তারপরে আরও 3টা আমার আছে, এগুলা কার্ড দিয়ে। আমি যেটা ক্রেডিট লাইনেরটা আমি আপনাকে দেখাই, একটু দেখাইলে বুঝবেন ক্রেডিট লাইনের মধ্যে কী কী থাকে। অন্যান্য অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যেরকম কার্ড অ্যাড করা থাকে, বাট আমার এই অ্যাড অ্যাকাউন্টে কোনো কার্ড নেই, সরাসরি ক্রেডিট লাইন। আমি যত লক্ষ কোটি ডলার চাইলে আমি একদিনে খরচ করতে পারবো। একদিনে আমি যত ইচ্ছে, আমার যত মন চায় আমি ততই কিন্তু খরচ করতে পারবো। এই যে দেখেন অলরেডি $62 আমি খরচ করছি, রিমেনিং আমার আরও $47 আছে ব্যালেন্স। এটা হচ্ছে ব্লো ফোকাসের ইন্টারন্যাশনাল মেথড ক্রেডিট লাইন অ্যাভেলেবল। এই অ্যাড অ্যাকাউন্টটা আমি ইউজ করতেছি। তো আমি যখনই টাকা পাঠিয়ে দেবো আবার আমার ব্যালেন্স অ্যাড করে দিবে। তো এখানে সবচেয়ে ভালো রেজাল্ট দেখলাম কার্ডের থেকে। আমি কার্ড দিয়েও আমি অ্যাড অ্যাকাউন্ট দিয়েছি, বাট ওইখানে যা রেজাল্ট আসছে তার চেয়ে অনেক গুণ বেশি আমার ক্রেডিট কার্ডে আসছে, ক্রেডিট লাইন অ্যাকাউন্টে আসছে। কার্ডের চেয়ে ক্রেডিট লাইন অ্যাকাউন্টের রেজাল্টের পরিমাণটাই অনেক বেশি আসে। এরকম আমি এখানে আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতাম, এইখানে এই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আমার এখন অ্যাডগুলো বন্ধ আছে। তো এইখানে রেজাল্ট আগে ওইখানে যে রেজাল্ট আসতো, বাট এইখানে রেজাল্টগুলো কম আসতো। এখানে রেজাল্টের পরিমাণ কম ছিল, মানে কস্টিং বেশি ছিল, বাট রেজাল্ট তেমন একটা আসতো না। এজন্য আমি পরে ক্রেডিট লাইন অ্যাকাউন্টটা নেওয়া। যারা অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন তারা আপনারা জানেন যে ক্রেডিট লাইনের রেজাল্ট কার্ডের থেকে অনেক ভালো। আর এখানে রিজেক্টের বিষয়টা, আমার কোনো অ্যাড এখন পর্যন্ত রিজেক্ট হয়নি। অনেকের অ্যাড রিজেক্ট হয়, বাট কার্ড দিয়ে অ্যাড দেওয়া হয়েছে বা ক্রেডিট লাইনে অ্যাড দেওয়া হয়েছে, বাট কোনোটাই আমার হয়নি, আপনার রিজেক্ট হয়নি অ্যাড। কারণ যদি আপনার এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার কোনো অ্যাডই রিজেক্ট হবে না। তবে নতুনের ক্ষেত্রে আপনার রিজেক্ট হইতে পারে, এই যে দেখেন $1 করে আমার কস্ট পার রেজাল্ট ছিল, 80 সেন্ট করে ছিল, 59 সেন্ট ছিল, $1 উপরে ছিল, কিন্তু এরকম ছিল। তো এই জন্যই বলছি যে আপনার অ্যাড অ্যাকাউন্ট শুধু দিলেই হবে না, এটা অপটিমাইজ করতে হবে। কস্টিংটা কত কমায় আনা যায় সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে একটা অ্যাড দেওয়ার পর এটা কস্টিংটা যাতে কমে আসে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এখন আগের চেয়ে অনেক স্মার্ট হয়ে গেছে অ্যাড অ্যাকাউন্ট, আপনার অনেক কাজ কমে গেছে, সাজেস্ট করে আপনাকে কী করবেন না সেই জিনিসটাই আর কি। এই হচ্ছে বিষয়। আপনাদের যদি কারো অ্যাড দেওয়ার প্রয়োজন হয়, আমার অ্যাভেলেবল ক্রেডিট লাইন অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার কাঙ্ক্ষিত অ্যাডটি আমার মাধ্যমে দিতে পারেন। ধন্যবাদ।